আপনারা কি রুমিন পারহানার আসনের লোক? ও মোর খোদা, মোরে বাড়ি ফেলাইয়ে তো কথা কয় না কেন? আরো জোরে। আপনারা রুমিন পারহানার ব্যারিস্টার রুমিন পারহান এখন তো এমপি হয়ে গেছে আবার, ঠিক কেনা বলেন? এই বেডি হাঁস দিয়া যে বাজিমাত করছে, বাপ রে বাপ, কথা কয় না কেন? ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক কেনা কন? অনেক বুদ্ধিমান মহিলা, কথা কয় না কেন? এই যাই আপনারা রুমিন পারহানাকে জানাই দিবেন যে আমাদের এখানে নির্বাচনের পরপরই গাজী সুলাইমান আল কাদরি সাহেব এসেছিলেন, এসে দেখছে রাস্তাঘাট খুব খারাপ। তা আল্লাহ যদি কখনো আবার কবুল করে এখানে আসতে হয়, আল্লাহ যেন তো ওনার মাধ্যমে রাস্তাগুলো কমপ্লিট হয়, কথা কয় না কেন? আরো জোরে। আপনাদের উন্নয়ন হবে তখনই যখন যোগাযোগ ব্যবস্থায় কমিউনিকেশন সুন্দর হবে। রাস্তাঘাট ভালো না হইলে কিন্তু উন্নয়ন করা যায় না। হুজুর কি কোন ঠিক না? আরো জোরে, আরো জোরে। সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি ছিল রুমিন পারহানার দিকে, কথা কয় না কেন? এই রকম প্রতিবাদী কণ্ঠস্বর এবং আপনার সাহসী কন্যা, কথা কয় না কেন? আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের যতগুলো আসন আছে ও এটাকে তিনি যতদিনের সম্ভব মডেল বানাবেন, কথা কয় না কেন? আমি এসে জানতে পারছি উনি নাকি আহলুস সুন্নাত ওয়াল জামাতকে নাকি তিনি ভালোবাসেন। আরো জোরে কোন? তিনি নাকি মদিনা ওয়ালার পাগল। আরো জোরে। যদিও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ধর্মীয় দল, আমাদের কথা হচ্ছে খেলাফা। কি কথা কয় না কেন? আমরা কোনটা? আমরা নবীর কাছ থেকে আমরা খেলাফতের মাধ্যমে তো ইসলাম পাইছি, ঠিক কিনা বলেন? তো আমাদের দেশে যেহেতু খেলাফত কায়েমের বা খেলাফতের এখনো সুযোগ নাই, গণতন্ত্র মানুষের বানানো যে গণতন্ত্র, গণতন্ত্রের মাধ্যমে যেহেতু আপনার নির্বাচন হয় এবং জয় পরাজয় হয়, তো সেই সুবাদে আমি বলতে চাই আপনারা আসলেই সৌভাগ্যবান, কথা কয় না? সৌভাগ্যবান না? আমি বিশ্বাস করি রুমিন পারহান আপনাদেরকে কিছু দিবে, আপনারা প্রত্যাশা করেন, আল্লাহ কবুল করুক। আর আমি দোয়া করে দিয়ে যাই, আমরা তো সারা দেশে ঘুরে ঘুরে ওয়াজ করি, তা আমার প্রত্যাশা হলো রাস্তা, কথা কথা কেন? আজকে কিন্তু আইতে অনেক কষ্ট হয়েছে। কি হয়েছে? অনেক কষ্ট হয়েছে। ওনার মাধ্যমে যেন রাস্তাটা সুন্দর হয়, সবগুলো রাস্তা যেন সুন্দর হয়, মানুষ যেন আসলে বুঝতে পারে রুমিন পারহানার এলাকায় আসছি। আল্লাহ যেন ওনাকে সেই শক্তি দেন, জোরে করে আমিন। আরে আরো জোরে করে আমিন। শুধু আমি না, আমার মতো বক্তা যেখানে যাবে, যেই এরিয়ায় যে এমপি আছে ওই ওনার কাছে এটাই বলে আসবে, এর কিছু বলার না, ঠিক কিনা বলেন? আরো জোরে। দেখছেন নি রুমিন পারহানার কথা কোনে কিন্তু সবির আওয়াজ বাইরে গেছে, কথা কয় না কেন? তার মানে রুমিন পারহানার চাইতে আমি আপনাদের কাছে প্রিয় হইতে পারি না, এটা সত্য, কথা কয় না কেন? ভাই রুমিন পারহানার কথা কোনে দেখছেন নি সবদি হাসি হতো দিছে, সব দি হাসি দিছে, একটারও কিন্তু চেহারা মলিন নাই, কথা কন? যাক, অনেক সুন্দর করে কিছু কথা বলে ফেললাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার কাজে যাই। আসল যে কথাটা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, বাক্য ঘটনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। তাহলে এখানে মূর্তিটা আসেনি? চারটা আছে তো, আনসাব মূর্তির কথা আছে না নাই? আছে। তাহলে এটা কার কাজ? শয়তানের কাজ, আল্লাহর কাজ না। কার কাজ খেয়াল করেন? এটা কার কাজ? আরো জোরে। এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? এটাও শত্রু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাদের উত্তর খুব দারুণ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মূর্তি পূজা করা, বাকি তিনটার কথা বললাম না, মূর্তি পূজা করাটা কার কাজ? কে বলেছে? আল্লাহ। কিন্তু হিন্দুরা যখন পূজা করতে যায়, তারা কি বাড়িঘরের পোশাক পরে যায় না পোশাক চেঞ্জ করে যায়? এত সুন্দর পোশাক পরে, যদিও শয়তানের কাজ, কথা বলে না কেন? আর আপনার আমার ধর্মীয় চর্চাটা আল্লাহর কাছে কতটা পছন্দের। আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। কারণ এই ইসলামটা আল্লাহর মনোনীত। সেই ধর্মীয় চর্চা করতে আসলে আমরা আমাদের ড্রেস চেঞ্জ করতে পারি না, তাহলে অত্যন্ত লজ্জাজনক। কথা বলেন দাদু ভাই, কথা বলেন না? এই ঘুমাইছে কি? ঘুমাইছে? ঘুমান যাইতো না? আমার কথা কি ঠিক আছে? আমরা মুসলমান, আজকে সবার গায়ে সুঘ্রাণ থাকার কথা ছিল। পিছনে একজন হেঁটে গেলে পিছন থেকে আরেকজন যেন বলতে যে জান্নাতের মেহমান হেঁটে যাচ্ছে। কি কথা বলেন না কেন? কিন্তু আমরা আজকে এই চর্চা করছি না। এখানে আমাদের দায় সবাইকে নিতে হবে। বিশেষ করে এখনকার মা বাবা সন্তানকে শাসন করে না। আপনি যেটাই বলেন,
এখনকার মা বাবা সন্তানকে শিক্ষাও দিতে চায় না, চায়? শিক্ষাও দিতে চায় না। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা মুসলমান, আমাদের ফিউচার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডও আছে, ঠিক না? ঠিক। আরো জোরে। তাহলে আমাদেরকে কি করতে হবে? পুরো মাইন্ড সেটআপটা আল্লাহ রাসূলের প্রেমে দিয়ে তারপর আমাদেরকে ধর্মীয় চর্চা করতে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, এক সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শুরুতে একটা হেডলাইন দিয়েছি আজকের আলোচনায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমিও বা জাহান্নাম থেকে বাঁচবো, আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবো, সেই লক্ষ্যে আমার আজকে আলোচনা করা। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে আমরা বেঈমান কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে, তারা আমাদের এগেইনস্ট। আল্লাহ বলেছে আমরা তাদেরকে কখনোই ফলো করব না। আরো জোরে। এই বাচ্চা ছেলেরা, যুবক ছেলেদেরকে বলছি, টুপি পরবা তো? টুপি আসেনি বাড়িতে? আমার তো মনে হয় তোমরা টুপিও নাই। আছে? কার কার বাড়িতে টুপি আছে, পড়তে মনে নাই? হাত তুলে দেখান। হ্যাঁ, কার কার বাড়িতে টুপি আছে কিন্তু পড়তে মনে নাই, এমন কেউ আছেন? আরে লজ্জা পাই কেন? টুপি নাই আপনাদের বাড়িতে? তো শরম না? না থাকলে নাই কইলে তো আরো শরম। মুসলমানের ঘরে টুপি থাকবে না, এটা শরমের কথা না? কথা বলে না কেন? আরো জোরে। নেক্সট টাইম থেকে আমরা আমাদের ধর্মীয় কাজ যখন করতে যাব, আমরা ড্রেস চেঞ্জ করে যাব, জান্নাতি মেহমানের মতো যাব। আর আপনাদের এখানের মানুষ বেশি, আমার মনে হয় আপনাদের এখানকার মানুষ স্মোকিং করে, বিড়ি খায় বেশি। আমি যেই ঘরে বসছি, বিশ্বাস করেন আপনাদের মাহফিলের আজকে আমি একজন গুরুত্বপূর্ণ একজন আলোচক, তাই না? আমি যেই ঘরে বসছি ওই ঘর থেকে বের হওয়ার সময় বিড়ির গন্ধে আমি পরে, দুই হাতে আমার আতর লাগানো ছিল, আমি কোন রকম টিপ দিয়ে নাক, আমার ভাই যিনি দাওয়াত দিয়েছে উনি দেখতে পাইছে, আমি এইভাবে টিপ দিয়ে নাক দিয়ে বের হয়েছি। আপনাদের কাছে আপনাদের সিকিউরিটি যে ফেরেশতা থাকবে না। আপনি আমি কিন্তু এমনি এমনি ভালো থাকি না, আপনি আমি কিন্তু এমনি এমনি নিরাপদ থাকি না। আপনার আমার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে। কি করে দিয়েছে? আপনি যখন ঘুমান, একজন মাথার কাছে আরেকজন পায়ের কাছে থাকে। আপনি মনে করেন না যে আপনি আপনার জোরে ভালো থাকেন। নো, আপনি যখন হাঁটেন একজন সামনে একজন পিছে থাকে। তো এই দুর্গন্ধযুক্ত মানুষের কাছে ফেরেশতা আসবে না, তার মানে সে নিরাপদ নয়, সে অনিরাপদ জায়গায় থাকে। তাহলে এই দুর্গন্ধযুক্ত জিনিস কি করা যাবে না? ইউজ করা যাবে। করবেন? করবেন? আরো জোরে বলেন করবেন? করব না। আল্লাহ আমাদেরকে এইসব জিনিস থেকে হেফাজতে রাখুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এখন সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ যে আলোচনাটা করার জন্য আজকে আমি সিদ্ধান্ত নিয়ে আসছি, সামনে আসছে আমাদের রমজান মাস। কথা বলে না? কি আসছে? সিয়াম সাধনার মাস। যেই রোজাটা গান বান প্রাপ্তবয়স্ক যুবক যুবতী, তার মানে নারী পুরুষের জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ বলেন আপনি? আরে জোরে। এটা ইসলামের একটা রোকন। কথা কয় না? আপনি কি করতে পারবেন না? রোজা রাখা কি ফরজ। গান বান এবং প্রাপ্ত, পাগল টাগল এইগুলোর তো কিছু নাই। কথা বলে না কেন? তো রোজা আমাদের জন্য কি ফরজ। এটাকে অস্বীকার করা যাবে না, রোজা ভাঙ্গাও যাবে না। ঠিক না বলেন? এটা যে ফরজ আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খাবারে লবণ দিলে স্বাদ বাড়ে, আর ইবাদতের আগে আল্লাহ রাসূলের প্রেমে পড়লে ইবাদতের মজা বাড়ে। কথা কয় না? খাবারের স্বাদ বাড়ায় কিসে? লবণ। কথা বলেন? সব দিছেন, লবণ দেন নাই, কেউ খাইতে পারবেন খাবার? এই যে দেখেন, এটা এই জিহ্বা নামক গোশতের টুকরা, এটা এমন এক রাডার, টাচ করলে বুঝতে পারবে, এটা আউটসাইডে ফেলে দিবে। কথা কয় না কেন? আর যদি লবণটা ঠিকঠাক হয়, অন্য মশলা কম হইলেও কিন্তু বর্ডার ক্রসিং হবে। ঠিক কেন বলেন? খাবারের স্বাদ বাড়ায় লবণ, ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম। আপনাকে আমল করার আগে আল্লাহ রাসূলের প্রেমে পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর রসুলকে কেন আনলেন? এটা বুঝতে হবে। আমাদের দেশে তো অনেকে রসুলের কথা বললে গায়ে আগুন লেগে যায়। কথা কয় না কেন? অথচ যার গায়ে আগুন লাগে সে দুনিয়াতে আইসি রসুলের উসিলায়। রসুল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সবকিছু, আমি নবীর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ।
আর হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না, সেটা হলো রাসূল। আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আল্লাহ আরো বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ কি চমৎকার কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে বল সুবহানাল্লাহ।